খাস কলকাতায় শিয়ালদার কাছে আচমকা ভেঙে পড়ল প্রাচী সিনেমা হলের ঝুলন্ত কার্নিশ। এই ঘটনায় শিশু ও মহিলা সহ দুজন আহত হন। শুক্রবার সন্ধে 7:30-8টা নাগাদ 3.5 বছরের বাচ্চাকে নিয়ে সিনেমা হলের পাশ দিয়ে যাচ্ছিলেন ওই মহিলা। তখনই আচমকা রাস্তায় ভেঙে পড়ে ঝুলন্ত কার্নিশের একাংশ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল সহ মুচিপাড়া থানার পুলিশ। শুক্রবার ভর সন্ধ্যায় প্রাচী সিনেমার ঝুলন্ত কার্নিশ ভেঙে সেখানে বিপত্তি ঘটল। এক শিশু সহ দুজন আহত হয়েছে। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সন্ধ্যে 7:45 নাগাদ কিন্তু আচমকা এই যে বিরাট সিমেন্টের যে কার্নিশ, সেই কার্নিশটি কিন্তু প্রাচী সিনেমার দেওয়াল থেকে আচমকা খসে পড়ে এবং সেই সময় কিন্তু ভিড় রাস্তায়, সেখানে কিন্তু একজন মহিলা এবং একজন শিশু তিনি যাচ্ছিলেন, সেই সময় তারা কিন্তু আহত হয় এবং দ্রুত কিন্তু স্থানীয়রা তাদেরকে নিয়ে যায় এনআরএস হাসপাতালে। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছে। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে চোট খুব বড় নয়, আঘাত খুবই মাইনর, কিন্তু স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। ঠিক যেভাবে প্রাচী সিনেমার এই কার্নিশ সেটি ভেঙে পড়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল এবং তাদের তরফে বলা হয়েছে যে তারা খবর পেয়ে আসেন এবং ততক্ষণে কিন্তু ইনজিওর্ড যারা রয়েছে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও এই মুহূর্তে দমকলের এখানে কিছু করার নেই, কিন্তু যেটা কলকাতা পুরসভার যারা বিল্ডিং বিভাগের কর্মী তারাও কিন্তু ইতিমধ্যে এসছেন। তারা খতিয়ে দেখছেন যে এই কার্নিশ যেভাবে একেবারে চুন সুরকির দেওয়াল থেকে সিমেন্টের কার্নিশ ভেঙে পড়েছে, সেইটা খতিয়ে দেখছে যে এই যে কার্নিশ রয়েছে শুধুমাত্র এখানেই নয়। আমার ক্যামেরা পার্সন শ্যামলকে দেখাতে বলবো যে পুরো সিনেমা হলের বাইরে কিন্তু একটা লম্বা কার্নিশ রয়েছে। সেই কার্নিশের যে তার যে হেলথ রিপোর্ট, সেই হেলথ রিপোর্টটা কিন্তু অবশ্যই বিল্ডিং বিভাগ তারা খতিয়ে দেখছে। কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় লোহার যে শিক, সেই শিকগুলোর অবস্থা কিন্তু অত্যন্ত করুণ। বলা যে ভালো যে সেই লোহার শিকগুলো কিন্তু আর কোনো ধারণ ক্ষমতাই নেই। আমরা দেখতে পাচ্ছি যে লোহার শিকগুলো কিন্তু কার্যত একেবারে দুর্বল হয়ে গিয়েছে এবং সে কারণেই ভার রাখতে না পেরে ভেঙে পড়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যদিও এই ঘটনা চাঞ্চল্য ছড়ায় সাময়িকভাবে এবং এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মুচিপাড়া থানা ঘটনা তদন্তে নেমেছে এবং একই সঙ্গে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ তারা খতিয়ে দেখছে যে আর কোনো বিপজ্জনক অংশ রয়েছে কিনা, আর যদি থাকে সেটাকে ভেঙে ফেলা যায় কিনা। ক্যামেরা শ্যামলজনের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।